গুড মর্নিং বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেল মাই বেঙ্গলি ডেলি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল প্রত্যেক দিনের মতো ছাদে চলে এসেছি ব্রাশ আর জলের বোতল নিয়ে। এটা আমার প্রত্যেক দিনের ডিউটি। প্রত্যেক দিন একটু ব্রাশ করতে করতে ছাদে চলে আসি, সাথে গাছগুলো একটুখানি জল টল দিয়ে দিই। তো আমার ব্রাশ করা কমপ্লিট। এখন দেখো গাছগুলোর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে নিচে গিয়ে রান্না বসাবো। তো দেখি যদি শেয়ার করতে পারি রান্নাটা, অবশ্যই শেয়ার করব, কারণ আজকের একটু দেরি, উঠেছি অনেকক্ষণ কিন্তু তাও একটু দেরি হয়ে গেছে। দেখো, এটা হচ্ছে আমার সানু খুশ শাশুড়িদের ছাদ বাগান। ফুলগুলো কি সুন্দর আছে দেখেছো? আরে আমিও চাই এরকমভাবে বসাতে। আমি প্রত্যেক দিন দুবেলা করে যে গাছগুলো আছে জল দিতে আসি, কিন্তু আমাদের মা ওনাকে বলি, উনি আর গায়ে নেয় না কথাগুলো। তো আমি ইন্দ্রকে বললাম যে ওই দুটো জিনিস, ওই একটা হাঁড়ি আর একটা বালতি, মাটির হাঁড়ি আর একটা বালতি, ছোট বালতি ফাঁকা আছে, ওই দুটোতে মাটি ভরে এনে দেবে। দিলে এই এই লাল বালতিটা আর একটা ছোট মাটির হাঁড়ি আছে, আনলে আমার একটু গোলাপ গাছ বসানোর ইচ্ছা। তো বন্ধুরা, এখন ঘড়িতে সময় হচ্ছে 9:45, আর আমার সমস্ত কাজকর্মই বাকি আছে। ইন্দ্র বেরিয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না গো। আজকের একটুখানি তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তো যার কারণে কিছুই শেয়ার করতে পারলাম না। যাই হোক, আমি টিফিন খাবো। তো টিফিন খাওয়ার জন্য আমি প্রেসার কুকারে ভাপা, যেটা চাল আর খেসারির ডাল দিয়ে হয় ভাপা, তোমাদেরকে দেখাবো আমি। ওটাই আমি মায়ের বাড়ি থেকে এনেছিলাম, মা পাঠিয়ে দিয়েছিল। সেটা আমি এখন একটুখানি গরম করে নিচ্ছি। আগে একদিন খেয়েছি, এখনো ছিল, সেটা গরম করে নিচ্ছি। প্রেসার কুকারে একটা সিটি দেবো, একটু নরম হয়ে যাবে। ফ্রিজে ছিল তো শক্ত হয়ে গেছে, নরম হয়ে যাবে, গেলে ওটাই টিফিন খাবো। তোমাদেরকে দেখাবো অবশ্যই জিনিসটা কেমন হয়। আর তারপরে আমি একটু ঠাকুর ঘর, তারপরে সংসারে যা সমস্ত কিছু কাজকর্ম আছে করব। করে নিয়ে তারপরে আমি আবার রান্না করব, কারণ আজকে ইন্দ্রকে রুটি করে দিয়েছি, ওকে ভাত করে দিইনি। তো দুপুরে আমি খাওয়ার জন্য ভাত করব। তো চলো, তোমাদের সাথে শেয়ার করবো যতটা সম্ভব হবে। গান চলে না গো বাইরে। ময়শ্চারাইজার মুখে মাখার ক্রিম শেষ হয়ে গেছে, নিভিয়া মাখছি মুখে। হাত দুটোতে মাখলাম আর মুখে মাখলাম। স্নান হয়ে গেল, পুজোটা করবো, করে তারপরে রান্না বসাবো। বলো, কোনটা কি গো? ওটা হাজমোলা গো। এই দেখ, এখানে একটা আছে, এটা নিয়ে খা। দেখি না, ব্যাস। বড় সোনা, কাকা নেই ওখানে, কাকা আছে। ডাক কাকাকে, ডাক। আছে কাকা আছে। আমি রেডি, এবার ঠাকুর ঘরে যাব। ওয়াশিং মেশিনে কিছু জামা কাপড় ছিল, সেগুলো কাচতে দিয়ে দিলাম। এখন আমি করব টিফিন। আমার তো পুজো হয়ে গেছে, এখন আমি করব টিফিন। টিফিনে বলেছিলাম ভাপা খাবো,
এই দেখো, এটা হচ্ছে ভাপা, মানে ভাতও ঠিক না, এই এরকম ধরনের ভাপা। এর মধ্যে একটু তেল লঙ্কা দিয়ে নিয়েছি, মানে লঙ্কা ভেজে তেলটা দিয়ে নিয়েছি, আর কাঁচা পেঁয়াজ নিয়েছি। এই দিয়ে খেতে মারাত্মক লাগে। যদি একটু আলু ভাজা হতো আর একটু ভালো হতো, আলু ভাজা করিনি। একবার বাড়িতে ট্রাই করে দেখো, মারাত্মক লাগে খেতে। এই শীতের সময় যদি এতে আবার একটু কড়াইশুঁটি দেওয়া যায়, দারুণ লাগে। কারা কারা এটা খেয়েছো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে, ঠিক আছে? আর ইন্দ্রকে একটুখানি আলু সেদ্ধ করে দিয়েছিলাম, সেই আলু সেদ্ধ একটু রয়ে গেছে, ওটা দিয়েই এখন এটা খাবো। তো একটু রোদে বসে খাবো, চলো ওখানে বসে খাবো। জামা কাপড়গুলো জল নেংড়ানো হয়ে গেছে, ছাদে একটু মেলে দেবো, হাওয়াতে শুকনো হয়ে যাবে। আজকে তো ঠিকঠাক ভাবে রোদই ওঠেনি, সকালবেলা তোমাদের দেখালাম মেঘলা ওয়েদার, রোদই ঠিকঠাক ভাবে ওঠেনি, মাঝে মধ্যে একটু একটু রোদ দেখা যাচ্ছে, আবার চলে যাচ্ছে। এই মুহূর্তে এখন মেঘলা ওয়েদার। বন্ধুরা, আমার আজকে লাঞ্চ রেডি। এখানে আছে আলু, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা দিয়ে মাছের তরকারি, ভাত, লেবু আছে 2 টুকরো, আর এটা হচ্ছে ডাল শুকনো। কালকের একটু বেঁচে যাওয়া ডাল ছিল বললাম, সেই ডালটা শুকনো করেছি, ডাল শুকনোর সাথে খাওয়ার জন্য পাঁপড় ভাজা নিয়েছি। তো এই হলো আমার আজকের লাঞ্চ মেনু। গুড ইভিনিং বন্ধুরা, আমি এখন একটু ধুনো দিয়ে দিচ্ছি, আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, আমি এখন একটু ধুনো দিচ্ছি। ঠাকুর ঘরে দিয়ে এসেছি, ঘরের মধ্যে একটুখানি দিয়ে দিচ্ছি। ঘরের মধ্যে ধুনো দিলে কি হয়, মানে ঘরটা একটু কি সুন্দর ধুনো ধুনো সেন্ট হয়ে থাকে, সন্ধ্যেবেলা খুব ভালো লাগে। আর ধুনো বেশি দিলে জানি ঘরে একটু নোংরা বেশি হয়, তো কিন্তু ওই যে সন্ধ্যেবেলা করে একটু ভালো লাগে, তাই একটু দিচ্ছি। দেখো পুরো ঘর অন্ধকার করে দিয়ে দিয়েছি, যা হবে হবে দেখা যাবে। ঠাকুর ঘরে এখন রেখে আসি এটা। দেখো বন্ধুরা, পুরো অন্ধকার ঘর, আয়নাতে আমাকে ঠিক করে দেখাও যাচ্ছে না, পুরো অন্ধকার। আমাদের এই ছবিটাও ঠিক করে দেখা যাচ্ছে না। চলো বন্ধুরা, রাতের ডিনারটা রেডি করে ফেলি। তার আগে বানাবো একটুখানি
পকোড়া। কিসের পকোড়া দেখাচ্ছি তোমাদের, চলো। এই দেখো মেজের মধ্যে এই কার্টনটা পেতে নিয়েছি, পেঁপে কেটেছি, নিচে কত পেঁপের দানা পড়ে। পেঁপে আলুর তরকারি আর রুটি হবে রাতের ডিনারে। তার আগে বানাবো লোটে মাছের পকোড়া। এর মধ্যে আদা, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে, আর একটু নুন, তেল আর লেবু দিয়ে ম্যারিনেশন করে রেখে দিয়েছি। এখন আমি ব্যাটারটা বানিয়ে নেবো, নিয়ে বানাবো, চলো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার লোটে মাছের পকোড়া ভাজা হচ্ছে। এখানে একটু ভাজা হয়ে গেছে, আর কড়াটা একটা কালো ভাব রয়েছে না, আমি ভ্যানিশ দিয়ে এই যে রান্নার যে নাতা টাতাগুলো হয় না, ওইগুলো কেচেছিলাম। তো এর মধ্যে একটুখানি গরম জল দিয়ে তার মধ্যে ভ্যানিশ দিয়ে আর দিয়ে দিয়েছিলাম, যার কারণে এরকম হয়ে গেছে, দাগ হয়ে গেছে।